ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, ষষ্ঠ স্কন্ধ, অষ্টম অধ্যায়, বৃত্তাসুরীর প্রকাশ ও ভগবত আরাধনা। সুখদেব বলে, শোনো নৃপতি ভারত, বিশ্বরূপ কথা আরও আছে শত শত। শুনেছি আমরা সবে তিন মুন্ড তার, সমপানে এক মুন্ড সুরাপানে, আর তৃতীয় মুন্ডেতে অন্ধ করিত ভজন, পিতৃপক্ষ হন তার যত দেবগণ। যজ্ঞকালে সবিনয় দেবের উদ্দেশ্যে আহুতি প্রদান করে, মন্ত্রের বিশেষে বিশ্বরূপ পূর্ণ, কিন্তু অতি সংগোপনে অসুর উদ্দেশ্যে হবিদায় মনে মনে। মাতামহকুল তার অসুর নিচর, মাতৃকুলপতি তিনি বশ অতিশয় প্রতি হয়ে, তাই তিনি যজ্ঞ অনুষ্ঠানে অসুরের যোগ্য ভাগ দিতেন গোপনে। দেবে আর অবহেলা বুঝে দেবপতি, ধর্মে কপটতা দেখি মুগ্ধ হন, ক্ষুণ্ণ হন অতি। এইহীন আচরণ করিয়া দর্শন দেবরাজ পুরন্দর অতি ক্রুদ্ধ হন। মদে মাতি কাটে ইন্দ্র ঋষি বলশির, ব্রহ্মসাপ দেবেন্দ্রের আচ্ছাদে শরীর, বিশ্বরূপ মুন্ড জবে কাটে পুরন্দর। তিন ভাবে হয় রূপান্তর, এক মুন্ড ধরে তার চাতক আকার, চটক চিত্তির হয় অন্য মুন্ড তার। পুত্র নিধন শুনি ত্রষ্টা মহাশয়, শোকার্ত হইয়া ইন্দ্র প্রতি ক্রুদ্ধ হয়। দানবের প্রজাপতি ত্বষ্টা মহাশয়, সহজে ইন্দ্র শত্রু সর্বজনে কয়। সেই কর্মে একেবারে হয় ক্রোধমন, ইন্দ্রের সংহার চেষ্টা করিল তখন। গুরুবোধ ব্রহ্মসাপ এই মহাশয়, ত্রিলোকের প্রতি হয়ে কি দুর্দশা হয়। বিশ্বরূপে বধ করি ইন্দ্র মহাশয়, মনে মনে সশঙ্কিত হন অতিশয়। জাতিতে দানব বটে জ্ঞানেতে ব্রাহ্মণ, আছিলেন বিশ্বরূপ জ্ঞাত সর্বজন। ব্রাহ্মণ করিলে বধ ব্রহ্ম হত্যা হয়, সেই পাপ করিলেন ইন্দ্র মহাশয়। পাপে জর্জরিত তনু হইল এখন, পরিতাপ নলে দহে মহেন্দ্র মন। বিবর্ণ হইল সেই সোনার বরণ, শরীরের তেজ যেন মেঘেতে তপন। পাপেরও তাড়না ইন্দ্র হইয়া অস্থির, পাপ ত্যাগ কিসে হবে ভাবেন সুধীর। ভূমি জল বৃক্ষ নারী ডাকি চারিজনে, সকল কহেন ইন্দ্র কাতর বচনে। না জানি করিনু পাপ ব্রহ্ম হত্যা নাম, সতত পীড়ন করে না দেয় বিরাম। দেবপতি হাই আমি অনুরোধ করি, তোমরা সকলে এই পাপ লও ধরি। আরে এই পাপ ভাগ চারি দেয় চারি অংশে, একে একে প্রবেশিবে তোমাদেরও বংশে। মম পাপ অন্তে দিব আমি বর, কিছু কষ্টে মহাসুখ পাইবে সত্তর। ইন্দ্রের বচনে সবে হইল সম্মত, অগ্রভূমি এক অংশে লয় পাপ যত। ভূমি প্রতি তুষ্ট হয়ে ইন্দ্র দিল বর, তৈল তোমাতে খাত পুরিবে সত্তর। ভূমিতে যখন পাপ করিল প্রবেশ, উষর রূপেতে তাহা প্রকাশে বিশেষ। পরেতে আসিয়া বৃক্ষ এক অংশ লয়, বর দিয়া তুষ্ট হলে ইন্দ্র মহাশয়। সে দিলে তোমার অঙ্কুর হইবে, তনু কষ্ট নাই জন্য প্রভু না পাইবে। বৃক্ষেতে প্রবেশী পাপ দহিল শরীর, সেই হেতু রস বহে রহিলাম স্থির। অপরে আসিয়া নারী পাপ অংশ লয়, বহুরতি শক্তি তারে দেন পুঞ্জ জয়। ঋতুরূপে সেই পাপ পীড়য়ে কামিনী, অপূর্ব পাপের ত্যাগ ইন্দ্রেরও কাহিনী। শেষেতে আসিয়া জল লয় পাপ অংশ, বুদ্বুদ রূপেতে পাপ করে তার ধ্বংস। ইন্দ্রিয় দিল পর তাহি কিরো আচ্ছাদনা, করিবে জীবেতে পান পাইতে জীবন। এই মতে তাজি পাপ ইন্দ্র মহাজন, হইলেন মৃগ শূন্য মধ্যাহ্ন তপন। পাপ তাজি শোভমান হন দেবরাজ, দেবগণ সহ সুখে করিল বিরাজ। শ্বেতাপুত্র শোকে ত্রষ্টা ক্ষুব্ধ অতিশয়, ইন্দ্রবতী বারে মনে সংকল্প উদয়। তপস্যাতে উগ্র সেই ত্বষ্টা প্রজাপতি, পুত্র শোকে জর্জরিত ছিল তার মতি। ইন্দ্রবধ করিবারে সংকল্প করিয়া, করিল ভীষণ যজ্ঞ মন্ত্র সঞ্চারিয়া। হব্য কব্য পেয়ে অগ্নি জ্বলিল তরায়, কার সাধ্য তার তেজে তথায় দাঁড়ায়। ধক ধক অগ্নি জলে কালাগ্নির প্রায়, ক্রোধে ত্বষ্টা মন্ত্র কহে যেন যমরায়। মন্ত্র বলি কহে ত্বষ্টা ডাকিয়া অনলে, সত্য অপসত্য হয় যদি শুনহ সকলে। অবশ্য অগ্নিতে হবে বীরের উদয়, তাহার তেজেতে ইন্দ্র সুখনাশ হয়। জ্ঞানের ব্রাহ্মণ সেই ত্বষ্টা শিরোমণি, বচনে কাঁপিল অগ্নি ভয়তে তখনই। পৃথিবী কাঁপিল ভাবি মহা অমঙ্গল, স্বর্গেতে দেবতা কাঁপে করি টলমল। ব্রহ্মার আসন কাঁপে, ইন্দ্রের নয়ন অষ্টাকুলাচল কাঁপে সহিত পবন। বিনা মেঘে বজ্রপাত পড়ে উল্কাচয়, সাগরের জলে যেন ঘটিল প্রলয়। হেনকালে অগ্নি হতে ওঠে এক বীর, কার সাধ্য সৃষ্টি করে তাহারও শরীর। সুমেরু সমান উচ্চ পাষাণ গঠন,
দুইটি নয়ন যেন মধ্যাহ্ন তপন, তাম্রবর্ণ কিছু যেন ধূম্র বারিধর, কুটিল ললাট দ্বীপ বেষ্টিত সাগর, নিঃশ্বাস প্রলয় বায়ু ভীষণ দর্শন, লক লক করে জিহ্বা ভীষণ গর্জন, তাল তরু সমবাহ বিশাল চরণ, তেজময় দীপ্তি সপিঙ্গল বরণ, এন রূপ উঠে বীর হইতে অনল, ঋষিরে প্রণাম করি রহিল অটল। প্রণমী কহিল তারি কি কর্ম করিব, কহ পিত আমি পুত্র আদেশ পালিব, কণতেষ্ট বলি ঋষি বৃত্র নাম দিল, তার তেজে অবরিত হল বিশ্বনাম। এই মত বৃত্ত জন্ম কহিন রাজন, পরে কি ঘটে নিপকরহ শ্রবণ, সুবোধ রচিল গীত হরি কথা সার, গুরু অপমান পীড়া হয় সে প্রকার, ইতি বৃত্তাসুরের প্রকাশ ও ভগবত আরাধনা। বিষ্ণুর আদেশে বজ্র নির্মাণ, তষ্টা কহে শুনবৃত্ত প্রাণের কুমার, পুত্র শোকে হৃদি মম দহে অনিবার, পুত্র শোক মহাশোক কেবর নিতে পারে দাবানল সমজালালাভ, হৃদয় মাঝারি দেবরাজ ইন্দ্রমাতি অতি অহংকারে, নাসিল আমার সেই যুবিজ্ঞ কুমারে, আহার ক্রীড়ন করি কর জানাতন, তাহাতে হইবে মোর শোক নিবাসন, তুমিও পুত্রের সম পালিলে আদেশ, পাইবে পরম গতি কহিন বিদে বিশেষ, এই বাণী শুনি তবে বৃত্ত বীরমতি, হুঙ্কার করিল সেই সুভীষণ অতি, সেই গর্জনে স্বর্গ হতে আর রসাতল, ভূমিকম্প সমনা কাঁপে হইয়া চঞ্চল, দেবগণ মনে মনে পাইলেন ভয়, কি না জানি কি অমঙ্গল ঘটিল নিশ্চয়, ধ্যানেতে জানিয়া সবে হইল কাতর, আক্রমিল স্বর্গ এক অসুর প্রবর, ভীষণ আকার সেই ব্যাপ্ত ত্রিভুবন, কার সাধ্য তার শহর করে গেহরণ, এত বলি দেবকুল হইয়া তৎপর, সেনা চতুরঙ্গ সহাইল সত্তর, কোটি কোটি দেবসেনা সুবীর্ণ মুণ্ডিত, দেবগণ সেনাপতি সুবর্ণে ভূষিত, সুবর্ণ কবচ অঙ্গে হীরক উষ্ণেশ, তুলিয়া সুতীক্ষ্ণ বাণ যেন অগ্নিবীজ, তখন সমান তেজ অসুর দাঁড়ায়, তাহারও সমীপে দেব খদ্যতের প্রায়, যত বাণ মারে তার কিছুই না হয়, বদন চিবায় দুষ্ট সেবে সংহার রয়, হস্তিদন্ত সমদন্ত করিয়া প্রকাশ, দেবমল দেবের অঙ্গ চর্বণে প্রয়াস, দুই হস্ত দেবসেনা করিয়া ধারণ, আছাড়িয়া আপন অঙ্গ করিল নিধন, অস্থি মাংস সহগিলে করিয়া চর্বণ, ওষ্ঠ প্রান্তে রক্ত বহে নদীর মদন, প্রসান সমান অঙ্গ ভেদ নাহি রয়, ক্রমে দেবসেনাগণে রইয়া সংশয়, হংকার তাহার শুনি ভয়েতে পলায়, অস্ত্র নাহি বিধে অঙ্গ ঠিকরিয়া যায়, এত দেখি দেবগণ লইয়া জীবন, সেনা সহ সকলেই করে পলায়ন, দেবগণ নাহি দেখি হুঙ্কারী অসুর, তিরস্কার আস্ফলন করিল প্রচুর, জীবনের ভয়ে যত মিলি দেবগণ, একে একে লইলেন বিষ্ণুর চরণ, অনন্ত শয়নে বিষ্ণু ছিলেন সাহিত, লক্ষ্মীপদ সেবা ভয়ে ভক্তিতে মণ্ডিত, দেব ঋষি নাগ কন্যা করে গুণগান, পৃথিবীর সত্যগুণ তথা এ বিধান, হরিশরী দেবগণ করে স্তব কত, রাখ দেব এই বিপদে তুমি আপাতত, বিশ্বের পালনকারী শ্রী মধুসূদন, বিপদ মঞ্জন হরি তুমি নারায়ণ, ভক্তের হৃদয়ে দেখা দাও তরা করি, নতুবা দেবতা সবে বুঝি প্রাণে মরি, কেমনই বুঝিব তোমা ওহে নীলাময়, দুষ্ট দিয়া অহংকার নাশ মহাশয়, আমরা কমর বৃন্দ রাখহ জীবন, অসুর যাতনা আর না যায় সহন, কীটি আদি পঞ্চতত্ত্ব আর ত্রিভুবন, দেবতা ব্রহ্মান্দি যত লোকপালগান, সকলে উদ্বিগ্নতি প্রভু নারায়ণ, তোমার চরণে মোরা লইলু শরণ, কুকুরাঙ্গুল ধরি সিন্ধু উত্তরণ, অসম্ভব কথা তথা হয় উচ্চারণ, তোমারে ছাড়িয়া যদি ভজে অন্যজনে, সংসার বন্ধন হইতে মুক্তির কারণে, প্রলয়েতে মনুজতা তোমার সহায়, সংকট হইবে তরে কর যে উপায়, নিজের ইচ্ছাতে কর জগৎ সৃজন, এক্ষণে সকলে তুমি করহ রক্ষণ, আবির্ভূত হয়ে তুমি নানা অবতারে, আপন বলিয়া রক্ষা কর সবাকারে, তোমার শরণ মোরা লইলু সকল, বৃত্তাসুরি করি বোধ সমর মঙ্গল, নানাভাবে স্তব করি দেখে দেবগণ, শিহরি সম্মুখে আসি দিলেন দর্শন, নবদুর্বা দল শ্যাম সুন্দর বরণ, কনক কমল সম দুটি চরণ, নীলপদ্ম আখি যুগ প্রসন্ন বদন, সৌদামিনী সমরূপে ভূষা বিভূষণ, গরুড়ের পৃষ্ঠে চাপি চতুর্ভুজ হরি, দেখা দেন দেবগণে শঙ্খ চক্র ধরি, দেবগণ চিরনেত্য করি দর্শন, অভয় পাইতে সবে ইচ্ছিল চরণ,
দেখিয়া তাহারে সবে দণ্ডবত হয়ে প্রণাম করিল, তারে ভূমিতে লুটায়ে করজোড়ে সব স্তব করে উচ্চারণ। যোগ্য ফল দান তুমি করো ভগবান, স্বর্গ মর্ত নরকের নিয়ন্তা আপনি। তোমার এই সবে মোরা শ্রেষ্ঠ বলে জানি, ব্রহ্মের স্বরূপ তুমি, তুমি ভগবান হিয়াদি পুরুষ বাসুদেব নারায়ণ। হে মহা অনুভব তুমি পরম মঙ্গল, পরম কল্যাণ তুমি সর্বেশ কেবল। হে লোকৈকনাথ তুমি জগত আধার, লক্ষ্মীনাথ সর্বেশ্বর তুমি সারাচার। একাগ্রতা সহকারে সেবা করে ধ্যান, তোমার দর্শন পায় সেই মতিমান। বিশ্ব সৃষ্টি লীলা তব দুর্বোধ ভীষণ, অপর সাহায্য চারা করেছ জীজন। গৃহবাসী লোক হয় কর্মের অধীন, জীবদেহ থাকে তুমি কি কর্মাধীন। স্বরেই সৌর্যশালী তুমি নিজে ভগবান, তর্কের অতীত তব মাহাত্ম মহান। তোমার মহিমা বিন্দু করিয়াস্বাদন, আনন্দিত থাকে সদা ভক্ত সাধুগণ। ভক্ত মোরা চরতনেতে প্রাণাই প্রণতি, দর্শন দানিয়া করো আমাদেরও গতি। হরিকণ আশ্বাসিয়া শুনো দেবগণ, পুত্র শোকে বৃত্তে তষ্টা করিল সৃজন। এই হেতু বলবান হয় উই দিবীর, সমর উহার কেছহ কেহ নয় স্থির। অভিমান ত্যাগ কর শুদ্ধ কর্মণ, অহংকার শূন্য হয়ে সব কর রণ। বজ্র অস্ত্র নামে এক মহা অস্ত্র রয়, তাহাতে বৃত্তের নাশ কহিন নিশ্চয়। দধিচি নামেতে ঋষি মহাতপময়, ব্রহ্মবিদ্যা বিশারদ মহাতেজি হয়। অশ্বমুণ্ডে সেই বিদ্যা করিল কথিত, ব্রহ্মবিদ্যা অশ্বশির নামে পরিজ্ঞাত। প্রজ্ঞ নামে সেই কর্মবিদ্যা রয়, তার সহ ব্রহ্মবিদ্যা শিখে সুনিশ্চয়। অধিগত হন তিনি সুবিশুদ্ধ জ্ঞান, অশ্বিনী কুমার উদয়ে করে দাহাদান। এই বিদ্যা বলে দুই অশ্বিনী কুমার জীবন মুক্ত হইলেন প্রভাবে তাহার। অপথর্ব মুনির পুত্র দুধিচি সুমতি, নারায়ণ কবচেতে হন বিজ্ঞমতি। দুধিচির নিকটিতে 10টা তপবন, অভেদ্য কবচ এক তিনি ব্যাপ্ত হন। ত্বষ্টা তাহা বিশ্বরূপে করে সমর্পণ, বিশ্বরূপ হতে ইন্দ্র পাইল সে ধন। এত বলি দধিচিরে করি অনুনয়, তার দেহ হতে অস্থি লহ মহাশয়। অশ্বিনী কুমার উদয় প্রার্থনা করিলে, দধিচি দিবেন অস্থি অতি অবহেলে। এই দেহে যত অস্থি হইবে বাহির, বিশ্বকর্ম তাহে বজ্র নির্মাইবে ধীর। মম তেজ ইন্দ্র তুমি তেজস্বী হইয়া, সেই বজ্র লয়ে তাতে যাইবে ধাইয়া। এই বজ্র ব্রহ্মতেজ হইবে প্রকাশ, তাহার প্রহার বৃত্ত করিবে বিনাশ। সেই বজ্র হলে পরে অসুর নিহত, পাইবে তোমরা তেজ অস্ত্র শস্ত্র যত। তা তোমাদের পরে হবে মঙ্গল সাধন, তোমার ভক্তের কেহ হিংসে কখন। ইন্দ্রিয়াদেশিয়া হরি হনন্তর ধান, দধিচি সমীপে যত দেবগণ জান। দধিচিরে পূজা করি যত দেবগণ, কহিতে লাগিল সবে মধুর বচন। বহু যত্নে তপস্যায় তুমি মহাত্মন, সন্তুষ্ট করিলে ঋষি শ্রী মধুসূদন। তাহার অবজ্ঞায় এবে যত দেবগণ, তোমার সমীপে মোরা করিয়া গমন। দেবের দুর্লভ কার্য করিতে সাধন, হইবে তোমার ঋষি ত্যাজিতে জীবন। পরহিত লাগি ঋষি যত মহাজন, তুচ্ছ ভাবি ত্যাগ করি ছাড় জীবন। মহাপুণ্যময় তুমি পবিত্র শরীর, দেব উপকারে ত্যাগ করো তাহে ধীর। তৈবে বৈকুণ্ঠ লাভ হইবে নিশ্চয়, তপস্যায় শ্রেষ্ঠ যারে সর্বজন কয়। দেবীরও প্রার্থনা শুনি ঋষি মহাশয়, ধ্যান ত্যাজি দেখিলেন দেবতা নিচয়। দেবগণে দেখি ঋষি আনন্দিত মনে, কহিতে লাগিল বহু সম্মান বচনে। আসিয়াছ দেবগণ নিকটে আমার, তাই মনে জাগিতেছে আনন্দ অপার। জীবন ধারণে ইচ্ছা যাহাদের হয়, দেহ তাহাদের কাছে প্রিয় অতিশয়। যদিও এ দেহ মোর প্রিয় অতিশয়, একথা ত্যাজিতে হবে নাহিক সংশয়। তুচ্ছ মোর দেহে যদি হয় উপকার, জন্ম সফল হবে হইবে তবে হইবে আমার। অনিত্য এ দেহ হয় সংসারেরও মাঝে, ধন্য হয় লাদি লাগে অপরেরও কাজে। এছাড় দেহেতে মোর কিবা প্রয়োজন, বহু পুণ্যে তোমাদের পাইনু দর্শন। করিয়াছি বহু পুণ্য নাহিক সংশয়, পরহিতে বিষ্ণুপদ পাইব নিশ্চয়। মন প্রাণ বুদ্ধি আর ইন্দ্রিয় আপন, সংযত করিয়া ব্রহ্মে করিল স্থাপন। অতঃপর হর্ষে ঋষি ত্যাজিল জীবন, বিষ্ণুদূত আসি তাহা করিল গ্রহণ। পরহিতে যেই জন দেয় নিজ প্রাণ, অবশ্য তার বিষ্ণু কাছে দেন স্থান। অস্থির ওই দেবগণ ফিরিল তরায়, বিশ্বকর্মা মহা অস্ত্র নির্মায় হইল তাই। তেজ ব্রহ্মময় অস্থি বজ্র তাহে হয়, বস্ত্র তেজে ব্রহ্মাণ্ড কম্পিত নিশ্চয়। বজ্রের টঙ্কার শুনি কাঁপে ত্রিভুবন, দেবগণ হৃষ্ট দুঃখী মানবের মন।
বজ্রের তেজের কথা বলিব কাহারে, এককালে সর্বজন দভিয়ারে পারে। এই বজ্র লাভ করি ইন্দ্র সচিপতি, সমরের আয়োজন করে শীঘ্র অতি। ভীষণ অসুর যত এই সংবাদ পেয়ে, আসিল গ্রাসিতে ইন্দ্রে তরা করিধে। এমতে হইল রাজা বজ্রের নির্মাণ, ব্রহ্মজ্ঞানী অস্থি হতে তাহার বিধান। সুবোধ রচিল গীত হরি কথা সার, ব্রহ্মতেজ এ অস্ত্ররূপে করিতে প্রচার। ইতি বিষ্ণুর আদেশে বজ্র নির্মাণ। নবম অধ্যায়। বৃত্তাসুরের সহিত ইন্দ্রের যুদ্ধ। পরীক্ষিতে সম্বোধিয়া সুখদেব কয়, বৃত্তাসুর এ কথাই বেশুনো মহাশয়। বজ্রলয়ে দেবরাজ ঐরাবতে চুরি, সেনাপতি হয়ে ক্রমে চলে তরা করি। কোটি কোটি দেবসেনা সশস্ত্র হইয়া বেড়িল, সমরভূমি সাহস করিয়া সাগর তীরের বালি। যদি গোনা যায় দেবতা সেনার সংখ্যা তবু নাহি পায়। রুদ্র পশু অগ্নিপিত্তি আর দেবগণ, বেদসিনী কুমার করে সমরে গমন। চার সাধ্য বিশ্বদেব আদিত্য সকল, ইন্দ্রের বেষ্টন করি করে কোলাহল। ঐশ্বর্য তাদের দৈত্য না সহিতে পারে, ক্রমে ক্রমে বজ্রধর হয় আগুসারে। অনর্ধাব্দি মূর্ধা হেতি নিমুচি সম্বর, চিরা হয় গ্রীব আদি দৈত্যবার। বিপ্রচিতি হয় মুখ পুলমাসু মালি, উৎকল প্রভৃতি আর বৃষ পর্বামালি। দানব রাক্ষস দৈত্য যক্ষ আসি যত, স্বর্ণময় পরিচ্ছেদ হইয়া ভূষিত। ইন্দ্রসেনা অগ্রভাগ অবরোধ করি, সিংহনাদি করিলেক নিপীড়িত উরি। কেহ শুল কেহ শি কেহ বা তোমার, কেহ বা ধরিল শেল কেহ বা ভ্রমর। গদা চক্রে কেহ ধরে করে শঙ্খনাদ, ধুরি ভেরি জয় ঢাক বাজায় অবাধ। বৈবশত মন মন্তরে নর্মদার তটে, দেবাসুরে ভয়ঙ্কর এই যুদ্ধ ঘটে। সমরের লজ্জা শুনি বৃত্ত বীরবর, সশস্ত্র হইয়া রণে অয়গ্রসর। দূরে সাকি অস্ত্র হানি লই অনুচর, কেহ নাহি পারে হেন করিতে সমর। দেবের উৎসাহ ধ্বনি অসুর গর্জন, বানে কাটাকাটি অগ্নি উৎপাদন। অসির ঝঞ্ঝনা শব্দ, ত্রিশূলের গতি অস্ত্রের ঘূর্ণন। আর শূল ভীম অতীন, কেহ করে হাহাকার অতি উচ্চ রবে। কেহ বাহারায় প্রাণ ওড়িছে নীরবে, বাঁধিল তুমুল রণ দেবদের নিদ্রপতি। অসুরের নাশে যান অতি শীঘ্র গতি, মদমত্ত ইরাবর ভীষণ গর্জনে। কাঁপিল অসুর দল ভয় পেয়ে মনে, বৃত্তের তেজেতে তেজি অসুরের দল। দেবতা তাহার কাছে হয় হীনবল, ভয়ে পক্ষেতে হায় হায় কত প্রাণ। সুনীতির স্রোতে যেন নদী বহমান, রূপে রক্ত নদী স্রোত বেগে রয়। অসুরের রণ এই বহুদিন হয়, অসুরেরা দ্রুত বান করে নিক্ষেপণ। বানে বানে রেখা যেন হয় সংগঠন, মেঘামৃত তারা যত দেবতা সকল। বানে বানে আচ্ছাদিত হইল কেবল, কিন্তু বান দেব সৈন্য স্পর্শিতে না পারে। শততা বিচ্ছিন্ন বান হয় পথ পারে, ওষুধের বান সব হয়ে গেল ক্ষয়। পর্বত পাষাণ বৃক্ষ ক্রমে নিক্ষেপ হয়, তবু দেব সব রহে সুস্থ ও অক্ষত। তা দেখিয়া অসুরীরা হলো বড় ভীত। রোষবাক্য ক্ষুদ্র যদি বলে মহাবনে গণে, মহাজনে বিফল হয় তা যাহা জানে সর্বজনে। দেবের বিনাশে তথা অসুর প্রয়াস, হইল বিফল তার মিটিল নাশ। অসুরের যুদ্ধ গর্ব বিনষ্ট হইল, তাহাদের ধৈর্য দেব হরণ করিল। হরিভক্তি জনহীন যত দিদিসূত গণ, বৃত্রাসুরে পরিত্যাজি করে পলায়ন। স্থিরচিত্ত বৃত্তাসুর করিয়া দর্শন, কাশ্য করি জৈনগণ করিল বচন। বিপ্রচিত্তে হেন মুচে পুলমানময়, সর্ব অনর্বণ হে সম্বর শুন বাক্য চয়। যেই জন্মলয় তাহার নিশ্চয়, ঘটিব মরণ তাহা সন্দেহ না হয়। মৃত্যু প্রতিকার নাহি জগতে বিদিত, এই কালে স্বর্গ লবহ নিশ্চিত। দুই প্রকার মৃত্যু হয় শাস্ত্রের সম্মত, পরেন্দ্রিয় করি জয় ব্রহ্মার্চনারত। জ্ঞান ভক্তি যোগে যেই ত্যাজে কলবার, দুর্লভ সে মৃত্যু তার পৃথিবী ভিতর। অগ্রণী হইয়া যুদ্ধে দেহত্যাগ করে, শাস্ত্রের সম্মত তাহা দ্বিতীয় প্রকারে। বোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে খুশিয়া যায় যত পাপ ও ভার। ইতি বৃত্তাসুরের সহিত ইন্দ্রের যুদ্ধ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন বৃত্তাসুরের স্পর্ধা ও ইন্দ্র কর্তৃক বৃত্রবধ। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।